সুপ্রিয় দর্শক, আজকে আমরা চলে এলাম রাউজানের বৌদ্ধদের একটি বুদ্ধ বিহারে, যেটার নাম হচ্ছে রাউজান আর্যমুচি মহাপরিনির্বাণ বৌদ্ধ বিহার, যেখানে থাইল্যান্ড, বার্মা ওইখানকার বিহারের আদলে মানে কিছু উন্নয়নমূলক কাজ করা হচ্ছে। এখানে সামনে যে প্রবেশ গেটটা আছে সেটা নির্মাণ করা হয়েছে। এটা নির্মাণ শৈলীটা খুবই সুন্দর, যদিও এখন প্রাথমিক অবস্থায় আছে। এগুলো যখন কালার করা হবে তখন দেখতে অনেক বেশি সুন্দর লাগবে। তো এখানে বৌদ্ধদের এই বিহারগুলোতে আসলে অনেক বেশি প্রশান্তি পাওয়া যায়, একটা শান্ত ভাব থাকে। খুব সুন্দর করে এখানে প্রবেশের গেটটা দেখতে পাচ্ছেন, হাতের এত সুন্দর কারুকাজ। এগুলো খুব সম্ভবত বাইরে থেকে আনা, হয়তো বার্মা থেকে আনা। তো এই মিস্ত্রিগুলো আমাদের দেশে সাধারণত খুব কমই পাওয়া যায়, বা আছে কিনা আদৌ আমার জানা নেই। এ ধরনের কাজ করে এবং এত সুন্দর, এত নিখুঁতভাবে সিমেন্টের প্রলেপ দিয়ে এই কারুকাজগুলো করা আসলে অনেক টেকনিকের বিষয়, অনেক প্রতিভার বিষয়, সবাই করতে পারে না। এই যে এখানে নিচের এটাতে কাজ করা হবে, সেই জন্য আগে সিমেন্ট লাগিয়ে প্রিপারেশন নেওয়া হচ্ছে। এটা হচ্ছে ভেতরে, এটা যেখানে শায়িত একটা বুদ্ধ মূর্তি আছে, সেখানকার ভেতরের কাজ এখনও সম্পন্ন হয়নি, চলমান। রঙের কাজগুলো বাকি আছে খুব সম্ভবত, বাকি সবগুলো হয়তো হয়ে গেছে, দেখলে বোঝা যাচ্ছে। খুব চমৎকার। এটা হচ্ছে সিলিংয়ে একটা ফুলের কাজ, পাশে দেওয়ালে আরেকটা কাজ খুব চমৎকারভাবে করা হয়েছে। এখানে ওয়ালের মধ্যে নানা রকম পোর্ট্রেটের মতো করা আছে, যেগুলো সিমেন্ট দিয়ে খোদাই করা। খুব চমৎকার, খুবই সুন্দর, দৃষ্টিনন্দন কাজ যাকে বলা যায়। দেখতে পাচ্ছেন, এগুলো যখন সম্পূর্ণ হয়ে যাবে, যখন কালার করা হবে, বিভিন্ন কালার হয়তো হবে এখানে, তখন দেখতে আরো বেশ লাগবে। পেছনে একটা গাছের আদলে তৈরি করা হয়েছে। এখানে একটা সিংহাসনের মতো বানানো হয়েছে, চমৎকার কারুকাজ। এখানে এটা পদ্ম ফুলের আদলে একটা আসন করা হয়েছে। এদিকে পাশে দেবতাদের ছবি কিছু একটা হবে। এখানে একটা দেওয়ালে কারুকাজ, খুবই চমৎকার। আপনারা কে কে দেখেছেন কিংবা কে কে চেনেন একটু কমেন্টস করে জানাবেন। এটা শায়িত বুদ্ধবিম্ব, এটা বাইরে থেকে যেটা করা হয়েছে সেটা খুবই চমৎকার। ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য।